পারছে না বা হয়তো গান গাইতে পারেও না, তাই আরো খারাপ লাগছে আমাকে। এই লড়াইটা আরো চলবে, কোনো অসুবিধা নেই। আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা ঐতিহাসিক দিনের সাক্ষী রইলেন আজকে। এবং একটা ভিডিও আমি একটা অডিও আপনাদের শোনাবো বলেছিলাম, সেটা আমি ভুলে গেছিলাম। বিশেষ করে নওশাদ সিদ্দিকী বলছেন যে সায়নী ঘোষ শুধু মঞ্চে গিয়ে গান বলছে, ওর খারাপ লাগছে যে ওকে কেউ গান গাইতে বলছে। তো মানুষ গাইতে বলে ভালোবাসে তাই গাইছে, ও গান গাইতে পারেও না, পারলেও হয়তো মানুষ চায় না শুনতে, তাই হয়তো ওর কষ্ট হচ্ছে। বলছে যে তিনবার পরপর তৃণমূল জিতেছে, এতদিন কাজ করে নিয়ে সায়নী ঘোষ এসে বলছে কাজে ঝড় 3বার জিতেছেন, এবার 4বার জিতবে, চতুর্থবার। এবং সায়নী ঘোষের কাজের বিষয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিষয়। উনি তো একবারের বিধায়ক, উনি 3 বছরে কি কাজটা করেছেন সেটা একটু মানুষকে বলুন না। সংবাদ হচ্ছে, সংলাপ হচ্ছে, সেখানে এসটি এসসি সেল থেকে শুরু করে প্রত্যেকে যারা এগিয়ে এসেছেন এবং যারা এই আন্দোলনকে সংগঠিত করছেন, এই নির্বাচনের কর্মকাণ্ডকে সংগঠিত করছেন, তাদের সকলকে আমার নতমস্তকে প্রণাম। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার বোন, কেউ আমার দিদি, আমার গুরুজন অনেকে রয়েছেন। প্রতিবাদী এসেছিলেন, উনি নিজের মূল্যবান বক্তব্য রেখেছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন, এতক্ষণ ধরে এখানে এত ডিসিপ্লিন পাবে। আমি সরকারদার সঙ্গে একমত হব। আমরা অনেক সভা করেছি, প্রত্যেক সবার একটা নিজস্ব চরিত্র থাকে, একটা ক্যারেক্টার থাকে, কিন্তু আজকের সবার মতো এত ডিসিপ্লিন সভা বহুদিন হলো আমি দেখিনি। তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন। আজকে আমাদেরকে অনেকে বলে যে তৃণমূল কোনো রেজিমেন্টেড পার্টি নয়, তাই তৃণমূলে কোনো ডিসিপ্লিন নেই। আজকে অনেকে বলে যে আরএসএস অনেক বেশি ডিসিপ্লিন, অনেকে বলে কমিউনিস্টরা অনেক বেশি ডিসিপ্লিন। আমি তাদেরকে বলবো যে আজকে এই ভাঙড়ের সভাটা দেখে যান, তারপরে আপনারা বলবেন যে তৃণমূল ডিসিপ্লিন পার্টি কি পার্টি না। এবং আগ কা দরিয়া है और डूब के जाना है তো ওকে। তো এই যে এত মিটিং মিছিল হচ্ছে, কিসের জন্য হচ্ছে? সায়নী ঘোষ, শওকত মোল্লা, একা আমরা জিতবো, আমাদের নাম হবে, এই জন্য হচ্ছে না? এই জন্য হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত আন্দোলন করছেন 100 দিনের কাজের টাকার জন্য, নিজের জন্য করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজের টাকা আটকে আছে, তার মাথার উপর পাকা বাড়ি নেই, তাই আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে আন্দোলন করছে, তার বাড়ির বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না বলে আন্দোলন করছে। বুঝতে হবে যে এই আন্দোলন বাংলার মানুষের জন্য, এই আন্দোলন আপনাদের জন্য। আজকে নেত্রী বা নেতা যদি সেটিং মিটিং ম্যাচ ফিক্সিং করে বাড়ি ঢুকে যেত না, এত বড় বড় কথা কোথা থেকে আসতো না। এত দম্ভ, এত অহংকার, এই যে মাথা উঁচু করে ঝান্ডাটাকে ধরি আর মাথা নিচু করে মানুষের কাছে পৌঁছই, এটা কোথা থেকে আসে জানেন? কারণ আমরা মনের মধ্যে জানি যে আমাদের নেতা এবং নেত্রী সৎ পথে চলছে এবং মাথা উঁচু করে লড়াই করছে। অন্য কারোর ক্ষেত্রে বলতে পারবেন না। আপনারা দেখুন না, দেশের খবর রাখেন তো, দশের খবর রাখেন তো, গোটা দেশ জুড়ে লড়াই করছে কে? মমতা ব্যানার্জি। আবার গোটা দেশ জুড়ে আন্দোলন করছে কে? কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো গোয়া, কখনো দিল্লির রাজপথে, কখনো লাঠির বাড়ি খাচ্ছে, কখনো জেলে পুরে দিচ্ছে, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আইটি, কেন্দ্রীয় সংস্থা, হেনস্থা, অপমান, কলুষিত করা, নোংরা নোংরা কথা, সবকিছু সহ্য করে, হজম করে, এক মুহূর্তের জন্য পেছনে না সরে মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? মমতা ব্যানার্জি। আবার কে?